গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে সকালবেলা স্নান করে ফ্রেশ জামাকাপড় পরে রেডি হয়ে নিলাম। তো এখন যাব হচ্ছে আমাদের এখানে হাড়োয়াতেই পীর বাবার মেলা হচ্ছে, পীর গোড়াচাঁদের মেলা হচ্ছে। তো সেই জন্য আজকে হচ্ছে আজ থেকে শুরু। এই মেলাটা চলবে হচ্ছে 1 থেকে 1.5 মাস চলবে। তো সেখানে আজকে আমরা যাচ্ছি পীর বাবার কাছে, হচ্ছে একটু পুজো দিতে যাচ্ছি এবং দুধও ঢেলতে যাচ্ছি। তো আমরা দুধ ঢেলবো না, ঢেলবে হচ্ছে বাড়ির পুরুষরা। তো মসজিদে তো হচ্ছে কারুকে উঠতে দেয় না, মানে ছেলেদের ছাড়া। তো ছেলেরাই উঠবে আর আমরা হচ্ছে নিচ থেকে হচ্ছে বাবাকে একটু আরাধনা করব। তো দেখুন, এই যে আমরা ধূপ বাতাসা কিনে, এই যে আমার হচ্ছে ভাইজি কিনে রেডি, আর এই যে আমাদের পুচকু আদিত, আমাদের দাদা ভাই পুজি, আমরা সবাই রেডি। এইবার হচ্ছে ঢুকবো। মাথায় কাপড় সবাই দিয়ে নিলাম, মাথায় কাপড় দিতে হয়, আর ছেলেরা রুমাল বাঁধে মাথায়। তো এই পাশে যেসব দোকানগুলো আছে না, এই যে এই দোকানগুলো থেকে হচ্ছে ধূপ বাতাসা, মোমবাতি, তারপরে আতর, সব কিছু কালেক্ট করতে হয়। আর তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একদম মাজারের সামনে, হচ্ছে লাইন দিতে হচ্ছে। দেখুন কত ভক্ত, হাজার হাজার মানুষ আসে। আর কি জানেন তো, এখানে হচ্ছে হিন্দু মুসলমান উভয়ই আসে। বাবার এতটাই মহিমা যে হিন্দু মুসলমান সবাই আসে। বাবার এতই নাম, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাবার দর্শন করতে, আর বাবাকে একটু পুজো দিতে আসে। তো আজকের দিনটা এই জন্যই হচ্ছে বিশেষ। আর লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ সামনে গেলে তো আর হচ্ছে ভিডিও করতে দেবে না, কারণ এখনও ক্যামেরা অ্যালাউড নয়। তো ভেতরটা হচ্ছে ক্যামেরা করতে পারবো না, তো এখান থেকেই আপনাদের দেখাচ্ছি। আর সামনে যেতে পারছি না যেহেতু লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মানে ব্যাকের গেট। তো ওইখান থেকে, ওই ব্যাক গেটের ওইখান থেকেই সবাই হচ্ছে ছেলেরা দুধ ঢেলতে যাবে, আর আমরা সামনে ওই পীর বাবার গোড়াচাঁদের সামনে ওখানে গিয়ে ধূপ মোমবাতি ধরাবো, বাতাসা দেবো, বাবার কাছে দোয়া করব। তো যে দেখুন, আমরা ঢুকে গেছিলাম, আর তারপর বেরিয়ে এসে আমরা হচ্ছে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আর নিয়ে বাবার কাছে একটু প্রার্থনা করে নিয়েছি। সবাই আসে, প্রত্যেকটা গ্রামবাসী উভয়ই সবাই আসে আজকের দিনে। আর এই যে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি, তো দাদা ভাইয়ের অপেক্ষায়, দাদা ভাই আসলে তারপরে আমরা বাড়ি যাব। হচ্ছে দাদা ভাই দুধ ঢেলতে গেছে বাবা পীর বাবার মাথায়। তো জানেন তো, আজকে হচ্ছে সকাল থেকে আমরা উপোস করে আছি, এসেছি প্রায় প্রায় বেলা 12টার দিকে। আমি, ফুচু, আর এই যে আমার বান্ধবীর বোন, তারপরে বান্ধবীর বাবা, সবাই মিলে, একটা সঙ্গে আর একটা দিদিভাইও আছে। তো পুচু তো মোটে কোলে থাকবে না, ও সমানে নামবে, এত মানুষ থেকে ওর তো খেলা করতে ভালো লাগে, তো ও নামবে। ওকে নামাচ্ছি না, কারণ এতটাই ভিড়, তো সেদিন ওকে নামাতে পারছি না। আর এখানেই জানেন তো হচ্ছে পীর বাবার যে শুধু প্রসাদে শুধু বাতাসা দেয় এমন না, এখানে হচ্ছে সবাই মানত করে রাখে। তো হচ্ছে হচ্ছে পাঁঠার হাজর দেয়, সঙ্গে মুরগিরও। সবাই সেটা বাড়ি থেকে নিয়ম নিষ্ঠা ভরে রান্না করে নিয়ে তারপরে এখানে এসে বাবার কাছে চড়াতে হয়, পীর বাবার কাছে এটা দিতে হয়। এটা মানতে যার যার পূরণ হয়ে যায় সেই হিসাবে মানুষ দেয়। আর এখানে অনেক মানুষ আছেন যারা গরিব দুঃখী মানুষ, তারা থাকে সব সময়। তো তাদেরকেও আজকের হচ্ছে অনেকেই পার্সেল করে নিয়ে এসে সেই হচ্ছে বাবার প্রসাদগুলোও অনেকে দেয়। আর সঙ্গে হচ্ছে খুচরো পয়সাও আমরা সবাই দিই। আর এই মাজারটা সবসময়, আমাদের এখানকার মাজার সবসময় খোলা থাকে, শুক্রবার আর বৃহস্পতিবার হচ্ছে খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে। শুক্রবার বৃহস্পতিবার করে একটু বেশি করে ভিড় হয়। আর এই যে এখানে হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে পীর বাবার মাজারের সামনেটা। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে না, সব সময় সাজানো থাকে, তো আজকে যেহেতু বিশেষ দিন পীর বাবার, সেজন্য আজকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। তো ঠিক আছে, চলুন ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।